হ্যালো ফ্রেন্ডস, অপু লাইফস্টাইলের অপু আজকে চলে এসেছে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো তোমরা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। প্রথমেই বলে দিই, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। তো আজকে রেসিপি হচ্ছে সেমাইয়ের পায়েস। তো এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, আর একদিকে কড়াই গরম করে তার মধ্যে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। সেমাইটা আমি গাওয়া ঘিয়ের মধ্যে একটু লাল করে ভেজে নেব। তো আমি একরকম পদ্ধতিতে সেমাই করেছি আজকে, তোমরা কে কীরকম পদ্ধতিতে সেমাই করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো হঠাৎ করেই সেমাইটা হবে বলে ঠিক করা হলো, সেই জন্য হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে সেমাইটা করা হয়েছে। আজ অনেক কিছু উপকরণ দিতে পারা সম্ভব হয়নি, তো তাতেও কিন্তু দারুণ হয়। সবসময় যে সব কিছু উপকরণ দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। তো দেখো, এখানে সেমাইটা আমি গাওয়া ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে একদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে একটু ফোটানো ছিল, তো ঘন দুধ বলে এখানে দেখো ওপরে হলুদ ঘিয়ের মতো ভাজতে শুরু করে দিয়েছে। তো দুধটা তো আর একটু ভালো করে ফোটাতে হবে, তবে তো সেমাইগুলো এর মধ্যে দেওয়া যাবে। সেই জন্য দুধটা একদিকে বসিয়েছি আর একদিকে সেমাইটা ভাজা হচ্ছে। তো দেখো, এখানে সেমাইটা লাল লাল করে এবার ভাজা হয়েই এসেছে, আর 2-1 মিনিট নেড়ে চেড়েই এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তারপর এর মধ্যে এই ভেজে রাখা সেমাইটা দেওয়া হবে। তো অনেকেই এই সেমাই করতে গেলে খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক, পেস্তা, কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুটস অনেক কিছু ব্যবহার করে। তো আজকে আমি এত কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারিনি। তো দেখো, এখানে দুধটা ফুটে গেছে, এরপর এর মধ্যে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। তো এই সেমাইয়ের মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অল্প সামান্য একটু লবণ, তবে কিন্তু সেমাইয়ের টেস্ট আসবে। একটুও যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু পুরোই আলোনো লাগবে, কোনো স্বাদ আসবে না। আর এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ না দিলে, আগে থেকে না দিলে আমার ছেলে আবার ভালো করে কিশমিশ না সেদ্ধ হলে খেতে চায় না, সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম। না হলে ওপরে গার্নিশ করে দিলে সেটা দেখতে খুব ভালো হয়। আমার ছেলে আমাকে জ্বালায়, সেই কারণে আমাকে আগে থেকে দিয়ে দিতে হলো, ওর সামনে আবার দেখিয়ে দিতে হবে। তো এখানে দেখো সেমাইটা ফুটছে খুব ভালো মতো। তো সেমাইটা আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাও, অনেকে খুব মিষ্টি পছন্দ করে, অনেকে হালকা মিষ্টি পছন্দ করে, সেই রকম। তো আরও 2-4 মিনিট ভালো করে চিনিটা দুধের সাথে ফুটিয়ে নিতে হবে, তবে সেমাইয়ের যে ক্ষীর ভাবটা সেটা আসবে, তা নচেত সেমাইটা খেতে ভালো লাগবে না। পাতলা জলের মতো থাকলে সেটা খেতে ভালো লাগবে না। তো দেখো, এখানে আমি করে নিয়েছি। তো তোমরা কে কীরকম পদ্ধতিতে করো অবশ্যই আমাকে জানাবে। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সেমাইয়ের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি আমার বন্ধুদের রেসিপিটা ভালো লাগবে। তো যাদের ভালো নাও লাগবে তারাও কমেন্ট করো, আর যাদের ভালো লাগবে তারাও কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে, যদি তোমরা কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা। সবাই কিন্তু কমেন্ট করো, কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। টাটা।